ডাকসু আসলেই হয়েছে এবং তোরা আমার সামনে বসে আছিস। আমি মনে মনে চোখ বন্ধ করে একটু চিন্তা করছিলাম যে কি ধরনের যুদ্ধের ভিতর দিয়ে আমরা গিয়েছি। মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, আল্লাহ সাহায্য পেয়েছি এবং সবাই মিলে আজকে আমরা একসাথে হলাম। আসলেই হল সংসদ এবং ডাকসুর প্রতিনিধিবৃন্দ, নেতৃবৃন্দ, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সামনে বসে আছে এবং পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ নেতা বলে মনে মনে যে কোনো বিবেচনা এটি একটি বড় পাওয়া। আমরা আল্লাহর শুকরানা আদায় করি এবং আমাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিলেন এদেশের মানুষ, তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই। এই ডাকসুর ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছিল। এই কথাটি আমি বুঝি এই কারণে, সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে এবং আমাকে চিহ্নিত করার যে সাধারণ পথগুলো থাকে সেগুলো নেই। গাড়িতে ফ্ল্যাগ নেই কিংবা আমার আশেপাশে অস্ত্রধারী মানুষজন নেই, জাস্ট দাঁড়িয়ে আছে। একটু নদীটার পাশে, এটা একটা মোহনা তো, নদী এবং সাগরের মাঝামাঝি দাঁড়িয়েছে, একটু হালকা অনুভব করার চেষ্টা করছি। একজন এসে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে ধরলো, জাস্ট লাইক, আপনি অমুক না? আমি বললাম জি। ডাকসু করে ফেললেন স্যার। এখন এই যে বিষয়টি, এটি আমার কোনো একক ব্যাপার নয়। ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ, এটি আমাকে বিস্মিত করে।